এই ভিডিওতে আমরা বানাবো একটি সিম্পল আরটিএস ক্যামেরা। যারা জানো না আরটিএস ক্যামেরা কি, তাদেরকে বলতেছে ক্ল্যাশ অফ ক্ল্যান্স যে গেমটা আছে না, ওইটাতে যে ক্যামেরা টাইপ ইউজ হয় ওটাকে বলা হয় আরটিএস ক্যামেরা। ফার্স্ট একটা ইমটেপ যে ক্রিয়েট করে নাও, তারপর এটার নাম চেঞ্জ করে রাখো ক্যামেরা হোল্ডার, কেন এটা আমাদের ক্যামেরাটার হোল্ড করবে। দেন এটা চাইল্ড হিসেবে একটা ক্যামেরাটা অ্যাড করে দাও। তারপর ক্যামেরার হচ্ছে যে অ্যাঙ্গেল আর পজিশনটা আছে ওইটাও তোমরা ঠিক করে নাও। নাও লেটস গেট কোডিং। ওকে স্যার, না কোডিং আসার পর ফার্স্ট আমাদের জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্যান স্পিড, কারণ ওইটার মাধ্যমে আমরা আমাদের ক্যামেরাটা মুভ করবো পুরো ইয়েতে। তোমার হচ্ছে আমাদের যে ওয়ার্ল্ড যে এরিয়াটা সেটার মধ্যে মুভ করবো। আমরা প্যান স্পিডকে বাই ডিফল্ট 10 ফ্লোটে রাখতেছি। বাই ডিফল্ট এটা আমরা পরে চেঞ্জ করতে পারি। তারপরে নিন পাবলিক ফ্লোট এক্স অ্যান্ড জিড, কারণ এক্স অ্যান্ড জিড যে এইটা আছে ডাইরেকশন আছে ওইটাতে আমাদের ক্যামেরাটা মুভ করবে। আর সাথে সাথে আমাদের যে মনে করো আমরা যখন টাচ করবো স্ক্রিনে, তো ওইটার সাথে আমরা আমাদের যে এক্সের যে ভ্যালুটা আছে ওইটারও করতে থাকবো। তোমার মনে করো বাড়িতে কমাতে থাকবো। সো এক্স ডট ইনপুট ডট গেট এক্সিস, এক্সের নামে এক্সাম্পল আমি দিলাম টাচ, কারণ আমরা টাচ করবো স্ক্রিনে। ফর দ্যাট আমি যেটা রাখছি তুমি চাইলে যাইছে তাই দিতে পারো। পরে ওটা আমি কী করবো বুঝাই দিতেছি। দেন এখানে গেট ভ্যালু করে ডট গেট আমাদের হচ্ছে গেট এক্স এটারই করো। তারপরে আমাদের পুরা কোডটার সিনটেক্স যেটা আছে ফুললি এ টু জেড কপি করো। সিনটেক্স কপি করে নিচে সেটার পাস করো। অ্যান্ড এখানে রিমুভ করে দেওয়া হচ্ছে জিড অ্যান্ড গেট এক্সের এখানে গেট জিড, ওয়েট সরি জেড, জিড অ্যাকচুয়ালি হয় না, সরি আমি ভুলে গেছি, ওয়াই হইব, ঠিক আছে। কারণ ভেক্টর টুতে জিড থাকে আর এক্স অ্যান্ড ওয়াই থাকে ভেক্টর টুতে, ঠিক আছে। যত এক্স আর জিড একটা ভেক্টর টু, কারণ আমাদের স্ক্রিন 2D হয়ে থাকে। সো স্ক্রিন 2D হওয়ার কারণে আমরা এখানে শুধুমাত্র এক্স অ্যান্ড ওয়াই দুইটা ভ্যালু পাই, যেটাকে ভেক্টর 2ও বলা যেতে পারে। দেন চেষ্টা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এইটা পাবো আমরা যে ভ্যালুটা হবো টাচ থেকে, ওইটার আমাদের প্যান স্পিডের সাথে মাল্টিপ্লাই করতে হইব। যাতে মনে করো মাল্টিপ্লাই তো তোমরা বুঝোই, আমাদের যে ভ্যালুটা হইব ওইটার মাল্টিপ্লাই হইব বাই 0.51 ওর হোয়াট এভার, যেটা তোমরা তোমাদের প্যান স্পিডটা দিব ওইটা দ্বারা মাল্টিপ্লাই হইব। সেটা আমরা স্পিডটা কমাইতে পারবো, বেসিক্যালি সেন্সিটিভিটি আমরা কমাইতে পারবো এটার মাধ্যমে, প্যান স্পিডের মাধ্যমে। না, এটা হচ্ছে তোমরা সবাই জানো ক্লাস প্ল্যানে না একটা বাউন্ডারি থাকে ক্যামেরার, যেটার পরে ক্যামেরা যাইতে পারে না। সো আমাদেরকে বাউন্ডারিটা দিতে হবে যাতে আমাদের ক্যামেরাটা লিমিটেড পজিশনের ভিতরে যা আটকে পড়ে, ক্যাপ হয়ে পড়ে, অ্যান্ড যাতে তার বেশি দূর না যেতে পারে। সো এই জন্য আমরা এখানে দেবো ক্যাপ এক্স অ্যান্ড ক্যাপ জিড। অ্যান্ড এখানে আমাদের যে ক্যাপ জি এক্সটা আছে ওইটা আমরা প্লাস করব আমাদের এক্স ভ্যালুর সাথে, কারণ এক্স যখন টাচ হবে তখন ক্যাপও প্লাস হয়ে থাকবো। অ্যান্ড ক্যাপ জিডকে আমরা প্লাস করব, প্লাস ইকুয়ালস আমাদের হচ্ছে জিড ভ্যালু। এটা করলে পরে আমাদের হচ্ছে এখন ক্যাপি হইব। এখন আমাদের ক্ল্যাম্পিংও করতে হইব, যাতে মনে করো ভ্যালুটা একটা জায়গায় যায় আটকে পড়ে, যাতে তার থেকে বেশি আর না যায়। সো জানো ইউজ করবো ক্যাপ এক্স ডট ম্যাথ ডট ক্ল্যাম্প। এখানে আমাদের হচ্ছে তিনটা দিতে হইব, তোমার রিকোয়ারমেন্ট আছে। প্রথমটা হচ্ছে মিনিমাম, তারপর হচ্ছে আমাদের যে কারেন্ট ভ্যালুটা আছে সেটা হচ্ছে ক্যাপ এক্স। এখানে আমরা ক্যাপ এক্স কমা আমাদের ম্যাক্স ভ্যালু যেটা, এটা হবে 100, ম্যাক্স 100 ফ্লোট। এটারই করো ফুল, এখানটা সিনটেক্সটা কপি করো, নিচে যাও। এখন জাস্ট ক্যাপ এক্সেরও এখানে আমরা ক্যাপ জিড দিয়ে দেবো। সো ক্যাপ এক্সটা এটা জিড, অ্যান্ড আমাদের যেটা আছে ওইটার করে এখানে ক্যাপ জিড দিয়ে দাও। এখন আমাদের যে ক্যাপ এক্স অ্যান্ড ক্যাপ জিডের যে ভ্যালুটা আছে ওইটা আমাদের ক্যামেরার যে প্যারেন্টটা আছে, যেটা প্যারেন্ট ক্যামেরা হোল্ডার, ওইটার মধ্যে অ্যাপ্লাই করতে হবে যাতে ওইটা মনে করো মুভ করতে থাকে। তো মাই অবজেক্ট ডট সেট পজিশন cap x comma my object dot position dot y comma cap z। অ্যাকচুয়ালি আমার খেলে এটা হইব না, কারণ ভেক্টর 3 ইউজ করতে হইব এটা, আই গেস। ওকে, স্টিল হয়েছে, সামহাও হয়েছে, এটা ওইলে ভালো। ভেক্টর 3 ইউজ করা লাগতেছে এক্সট্রাভাবে আমাদের। না প্যানেল 3D প্যানেল আসার পর ফার্স্ট এখানে আমাদের যে স্ক্রিপ্টটা আছে ওইটা অ্যাড করে দিলাম আমাদের ক্যামেরা হোল্ডারের সাথে। নাও এই জিনিসটাতে করার আগে আমাদের প্রথমে তো আমাদের যে টাচ যে স্লাইডারটা সুইটারে গায়ে দিতে ক্রিয়েট করতে হবে। সো উইজেটে যাও, একটা ইমেজ সিলেক্ট করে এসো ইমেজ। দেন এখানকার যে তোমার হচ্ছে এসইউআই, এখানে তোমার যে এসে স্লাইড এরিয়াটার জন্য কই পাওয়া যায় আমার মনে নেই এতটা, অনেকদিন ধরে চালে করতেছি না। এসে প্রোগ্রেসর ওয়েব ভিউ, এসে কন্ট্রোলার, এসে মাস্ক, এসে ওয়েট, এখানে থাকার কথা ছিল বাট কই যেন রাখছে এটা আমার নিজেরই মনে নেই। মাস্ক, কন্ট্রোলার, ইভেন্টস, ওই যে এসওএস স্লাইড এরিয়া, এটা সিলেক্ট করো। অ্যান্ড এসওএস স্লাইড এরিয়াতে ফার্স্ট আমাদের এক্সিস নেমটা দিতে হবে টাচ, কেননা স্ক্রিপ্টে আমরা দিচ্ছি কিন্তু এক্সিস নেম টাচ। তোমরা যদি কোডিংয়ে হালকা একটু মনে থাকে আমরা কি দিছিলাম ইনপুট ডট গেট এক্সিস টাচ, সেখানে আমরা টাচ দেবো যাতে আমরা এইটার যে ভ্যালুটা আছে স্লাইডের ওই ভ্যালুটা আমরা নিতে পারি, ঠিক আছে।
নাও এখন ইমেজ যেটা আছে ওইটার নাম আসলে চেঞ্জ করা যে স্লাইডার, অ্যান্ড এটার যে সাইজটা আছে ওইটা কিন্তু আমাদের ফুল স্ক্রিন করতে হবে। সো ফুল স্ক্রিনের জন্য ফার্স্ট একটা সাইজে যা এটার যে এইটা আছে ওইটা চেঞ্জ করে ম্যাচ প্যারেন্ট করে দাও। অ্যান্ড সেম দুইটা যে তোমার জিড আর এই ওয়াইটা আছে, সরি এক্স অ্যান্ড জি ওয়াইটা যেটা আছে ওইটার ম্যাচ প্যারেন্ট করে দিলে পরে ই হয়ে যাবে। অ্যান্ড এটার কালারটা ফুল ট্রান্সপারেন্ট করে দেবে যাতে এটা দেখা না যায় স্ক্রিনের উপর, বাট কাম করবে ঠিকই। না প্রজেক্টের সেভ কইরা আমরা হালকা একটু ই করে নিই, তোমার হচ্ছে এটা স্প্যান স্পিড সব ঠিক আছে। অ্যান্ড ওয়েট, আগে আমি কিছু একটা ভুল করছি, ওয়েট। ওকে আমি ফেরত এসে আবার আমি জাস্ট দেখতে পাচ্ছি সেখানে সমস্যাটা কী হয়েছে। অ্যাকচুয়ালি আমি ম্যাক্স যেখানে মার করে একদম মাইনাস দিয়ে রাখছি, সো ওইটা আমরা প্লাস করে নিই। অ্যান্ড আমাদের যে মিনিমামটা সো ওইটা প্লাস হবে, কেননা মনে করো আমরা ম্যাথে একটু ভুল করতেছি। সো মিনিমাম হবে মাইনাস অ্যান্ড ম্যাক্স হবে প্লাস, কারণ এটা গেম অলরেডি করে তোমার হচ্ছে এক্সগুলো এমনি কাম করে। অ্যান্ড এটা করার পরে গেছে আমাদের এটা ঠিক হওয়ার কথা। অ্যান্ড এটা ঠিক হয়েছে। আমরা চাইলে এবার আমাদের স্ক্রিনের টাচের মাধ্যমে কিন্তু দেখতেছো আমরা এই দিক থেকে ওই দিকে যাইতে পারতেছি। বাট দ্যার ইজ ওয়ান থিং মিসিং, উইচ ইজ জুম ইন অ্যান্ড জুম আউট। তো এই জন্য আবার এসোতে যাও, এসোতে যাওয়ার পর আমাদের এখানে প্রোগ্রেস বারটা খুঁজতে হবে। আর প্রোগ্রেস বার কই, প্রোগ্রেস বার, ও সরি প্রোগ্রেস বার এখানে। প্রোগ্রেস বার আমাদের ভার্টিক্যালি লাগবে, অ্যান্ড আমি ভুল করে হরিজন্টাল নিয়ে নিয়েছি। ওকে ভার্টিক্যাল প্রোগ্রেস বার নেওয়ার পর এটা মার্জিনটা সেট করো। আমি এটার 450 রেখেছি, এটা আমার লেফট সাইডে চলে যাবে ভার্টিক্যাল যে এটা আছে। বাট এটার আমাদের একটা চেঞ্জ করতে হবে, ধরো টপ মাঝে থেকে একটু বটম মাঝে থেকে একটু বাড়াই দিই 50%, ঠিকঠাকই লাগতেছে। অ্যান্ড দাঁড়াও, সো এই প্রোগ্রেস বার থেকে আমাদের যে ডিটেক্ট ইউজার ট্যাপ নামে একটা অপশন দেখতেছো না, এই যে এখানে ডিটেক্ট ইউজার ট্যাপ, ওইটা ই করে দেবে, অ্যাক্টিভ করে দেবে। দেন আমাদের যে এটা আছে যে স্লাইড বারটা আছে ওইটা এখন আমরা মনে করো টাচ দিয়ে এটা আপ ডাউন করে দিতে পারি। বেসিক্যালি জুম ইন অ্যান্ড জুম আউট যেটা হইব এটার মাধ্যমে আমরা করবো। ও বাই দ্য ওয়ে এটার ম্যাক্স ভ্যালু যেটা আছে না ওইটার 50 অথবা 40-তে রাখবা, কারণ এটার মাধ্যমে আমরা পরে যে জিনিসটা হইব এটা তোমাদের একটু পরে বলতেছি। এটা কিন্তু 100 থাকছে, ঠিক আছে? এটা হচ্ছে যে ভ্যালুটা আছে ওইটা 100 থাকবো, বাট ওইটার যে ম্যাক্স ভ্যালুটা আছে যে ফ্লোরটা আছে ওইটাকে আমরা রাখবো হচ্ছে তোমার 50 অথবা 40-তে। কেন এটা আমি তোমাদের একটু পরে বলতেছি, কারণ কোডিং দেখলেই তোমরা বুঝতে পারবো যে আসলে ম্যাক্স ভ্যালুর সাথে আমাদের কি সম্পর্ক, ঠিক আছে? ফার্স্ট আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যামেরাটাকে আগে অ্যাক্সেস করতে হবে। পাবলিক ক্যামেরা অ্যান্ড শর্ট ফর্মে আমরা ক্যামেরা রাখতেছি, ঠিক আছে? এটা আইডেন্টি হচ্ছে ক্যাম, অ্যান্ড ক্যামেরা যেটা আছে ক্যাম যেটা আছে ওইটা ইজ ইকুয়ালস ওয়েট মাই অবজেক্ট ডট আমাদের চাইল্ড হিসেবে আছে ক্যামেরাটা, ঠিক আছে? সো মাই অবজেক্ট চাইল্ড অবজেক্ট, আমাদের যে ক্যামেরাটার নাম ওটা ক্যামেরা অ্যাক্সেস, ঠিক আছে? এটা ক্যামেরা, এই আমাদের যে চাইল্ডের নাম ওটা ক্যামেরা, ঠিক আছে? সো ক্যামেরা ডট ফাইন্ড কম্পোনেন্ট, ফাইন্ড কম্পোনেন্ট, আর এখানে কম্পোনেন্ট নাম রাখতে হবে। যত আমরা ক্যামেরাটা অ্যাক্সেস করতেছি আমাদের কম্পোনেন্ট নাম হচ্ছে ক্যামেরা, এন্ড এটা অ্যাসাইন করো। এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের পাবলিক এসওয়াই প্রোগ্রেস বারের যে এটা আছে ভ্যালুটা আছে ওইটা অ্যাক্সেস করতে হবে। সো এসওয়াই প্রোগ্রেস বার ইন শর্ট আমরা সেটা রাখবো পিবি প্রোগ্রেস বার। এন্ড তারপরে আমাদের আরেকটা কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রথমেই তো আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমাদের যে ক্যামেরার যে এফওভি যেটা আছে ফিল্ড অফ ভিউ যেটা আছে ওইটারে ইনক্রিজ করবো আর ডিক্রিজ করবো বাই জুমিং ইন অ্যান্ড জুমিং আউট, অর মেবি এটা বলতে পারি যে আমরা জুম ইন জুম আউট করার লেগে ওইটা ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করবো। না আমাদের এফওভিটা আবার কি করতে হবে, রাখতে হবে পাবলিক ফ্লোর জুম, আমরা জুমই রাখতেছি, ঠিক আছে? এটা জুম হইব, জুম বাই ডিফল্ট এটা আমরা 100 রাখতেছি। না আমাদের এফওভিটা সেট করতে হবে, এর জন্য ফার্স্ট আমরা লিখবো ক্যাম ডট সেট এফওভি। এখন এফওভিতে আমরা আমাদের কি ভ্যালুটা কেমনে দেবো, ফার্স্ট আমরা আমাদের যে ভ্যালুটা আছে আমাদের যে ইটা আছে জুমটা আছে ওইটারে দেবো। সো জুম যেটা আছে ওইটা দেওয়ার পরে এখন দিয়ে করতে আমাদের যে প্রোগ্রেস বারটা আছে ওইটা যেমন মনে করো ওইটা যে ভ্যালু আমরা 50 দিয়ে রাখছি এখন ওইটা দ্বারা আমরা এই ভ্যালুটারে মাইনাস করবো। তো যখন আমরা মনে করো 100-এ দেবো তখন ভ্যালু হইব কত, 50, অ্যান্ড 50 মাইনাস 50 ইজ ইকুয়ালস 50। সো যখন 50 থাকবে তখন পিওভি 50 হয়ে যাবো, কারণ তখন জুম হয়ে যাবো, ঠিক না? এখানে ফার্স্ট আমাদের ক্যামেরাটা সিলেক্ট করে দাও, অ্যান্ড এসে প্রোগ্রেস বার যেটা আছে ওইটাও সিলেক্ট করে ক্যামেরা দরকার নেই, কারণ ক্যামেরা অটোমেটিক নিয়ে নিব। এখন আমরা যদি দেখো এটা যদি 100 করি তাহলে এটা জুম ইন হইতেছে, অ্যান্ড 0 করলে এবার জুম আউট হইতেছে, যেমনটা আমরা করে করছি। এখন আমরা জুম ইন আর জুম আউট করতে পারি, অ্যান্ড দ্যাটস ইট ফর দ্য ভিডিও। এটা ছিল সিম্পল আরটিএস ক্যামেরা, অ্যান্ড দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে, অ্যান্ড বাই।